দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের সরব উপস্থিতি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা আর আত্মশুদ্ধির এক বড় উপলক্ষ। শনিবার সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুরু হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় 9টায়, চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। সারা বিশ্ব আসলে অস্থির, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের যুদ্ধ লেগে আছে। এই অস্থিরতা থেকে আমরা সবাই আসলে শান্তি চাই। দেশবাসীর জন্য শুভকামনা জানাই। শুরুতে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। বিশেষ করে আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ইতিমধ্যে চলমান রয়েছে, আল্লাহ তাআলা যেন এই যুদ্ধকে দ্রুতই একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসে। রমজান জুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে, ঈদ উল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরও শানিত করবে এমন আশা মুসল্লিদের। সব ফ্রেন্ডরা মিলে একসাথে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়েছি, অনেক আনন্দ লাগছে। ছেলেকে নিয়ে আসছি, আমার ছেলের বয়স 2 বছর, তো ছেলেকে নিয়ে আসার পর আরো আনন্দিত লাগতেছে। দীর্ঘ একটি মাস সিয়াম ও সাধনা পালন করার পরে আজকে সুস্থ ও একটা মনোরম পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি। গ্রাম থেকে এসেছিলাম ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য বাইতুল মোকাররমে। আমরা খুব খুশি। আমার নাম আরাফ, আমি এখানে আমার বাবার সাথে আর আমার মামার সাথে নামাজ পড়তে এসেছি। সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বহুল প্রতীক্ষিত ঈদ উল ফিতর। রমজান শিক্ষা দেয় সংযমের, আর এই সংযম যেন শুধুমাত্র একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে এমন প্রত্যাশা সবার। রমজানের প্রকৃত শিক্ষা অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সমাজ হোক সম্প্রীতির। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা।